আর এই মুসলমানরা মাজারে সেজদা করে, আবার মসজিদে সেজদা করে। এই কত খারাপ চিন্তা করছেন আপনি? কতগুলো মুনাফিক! মসজিদেও দান করে, মাজারেও দান করে, মসজিদে মাদ্রাসার নামে নজর নিয়াজ করে, আবার ওরুসেও নজর নিয়াজ করে। পীরকেও খুঁজে, মরা পীর তাও, আর পীর ছিল কিনা তাও সন্দেহ আছে। লাঠি পীরের মাজার, জুতা পীরের মাজার, তেনা পীরের মাজার, মানে পূজা করছে কার? লাঠি। পীর সাহেব লাঠি দিয়েছিল, ওই লাঠিকে কবর দিয়ে ওর উপরে কি করেছে? তারপরে ঘোড়া পীরের মাজার, পীর যে ঘোড়ায় চড়তো ওই ঘোড়াকে মাটি দিছে, দিয়ে ওর উপরে সামিয়া টাঙে শিয়াল পীরের মাজার। এটা জানেন না আপনারা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা আবার টুপি মাথায় দেয়। আমি একটা কথা বলি যে আহলে হাদিসরা আলহামদুলিল্লাহ, এখনো আহলে হাদিসরা এমন অবস্থানে আছে কারণ লেজুর ভিত্তি করে না। মাজার পূজা যেমন শিরিক বলে, কবর পূজা যেমন শিরিক বলে, মূর্তি পূজা যেমন শিরিক বলে, মানুষ পূজাকে শিরিক বলে। কোন ছাড় আহলে হাদিসদের কাছে নাই। এই সমস্ত ভণ্ডামির নাম ইসলাম নয়, তাওহীদ। আল্লাহকে মানতে চাইলে আল্লাহকে সেজদা করতে হবে, পীরের দরকার সেজদা করবে না। এই সমস্ত ভণ্ডামি কোথা থেকে শিখেছো? মুসলিম হয়েছো, মুসলিমের মাথা কেবল নত হয় আল্লাহর সামনে, অন্য কারোর সামনে মাথা নত হয় না। তুমি তেনা পীরের মাজারে যা মাথা নত করো, তোমার লজ্জা আছে, শরম আছে। আর এক শ্রেণীর তরুণ ছেলেরা, তরুণরা, ছাত্ররা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি কি পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আমরাও তো পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ে। তরুণীরা কি করে? 30-50 বছর যাবত গোসল করে না, গায়ে দুর্গন্ধ, মুতে পানি নেয় না, পেশাব করে পানি নেয় না, মদ খেয়ে পড়ে থাকে জটালা। এই সমস্ত শয়তানের কাছ থেকে মাজারে গিয়ে ফিতা নিয়ে এসে, আর ওই ফিতা নিজের পবিত্র হাতে বেঁধে রাখে। তোমাদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, তোমাদের শরম করা উচিত। এই সমস্ত অপবিত্র ভণ্ড শয়তান যারা মানুষকে মুশরিক বানাতে ধরে ধরে, এই সমস্ত শয়তানের কাছে গিয়ে তুমি পানি পড়া নিয়ে আসো, নেংটার কাছে গিয়ে পানি পড়া নিয়ে আসো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লজ্জা শরম বলতে কিছু নাই, আমাদের লজ্জা শরম নাই। আবার বলে আমরা মুসলিম। যাক, এইটা বলার উদ্দেশ্য না। আমি যেটা বলতে গেছিলাম ওইটাকে চলে গেল, আমার সময় শেষ। দুর্ভাগ্য হলো যে আমরা তাওহীদকে আর তাগুতকে বুঝতে পারি না। তাওহীদের সংজ্ঞাও বুঝি না, তাগুতের সংজ্ঞাও বুঝি না। তরুণ ভাইদেরকে বলবো, বন্ধুরা আমার, তোমাদের উপরে অত্যাচার যতই চলুক না কেন, তাওহীদের যে জাগরণ শুরু হয়েছে বাংলাদেশে, আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ তুমি 10 বছরের মধ্যে বাংলাদেশ থেকে শিরিক বেদাতের শিকড়কে তুমি উপড়ে ফেলার ব্যবস্থা করো। তরুণদের মাধ্যমে সম্ভব হবে ইনশাআল্লাহ। যারা মাজার তৈরি করেছে, একজনের সাথে সাক্ষাৎ হয়েছে আলহামদুলিল্লাহ, তিনি বলেছেন বহু টাকা খরচ করে মাজার তৈরি করেছিলাম, আমি আবার নিজ হাতে বেড়ে মাজারকে ভেঙেছি। আল্লাহ তাকে হেদায়েত দান করেছে আলহামদুলিল্লাহ। তার বাড়িতে গিয়ে আমি দাওয়াত খেয়েছি এবং দেখাইছেন এইভাবে যে এখানেই ছিল, আমি নিজে ভেঙে দিয়েছি। সামিয়ানে চড়াইছিলাম, সপ্তাহে শুক্রবারে মানুষ আসতো, আমি সবকিছু বন্ধ করে দিয়েছি। আল্লাহ যদি মানুষের মধ্যে তাওহীদ সৃষ্টি করে দেন, তাওহীদের আলো যদি জ্বালিয়ে দেন, তো যারাই মূর্তি তৈরি করেছে, যারাই মাজার তৈরি করেছে, খানকা তৈরি করেছে, ইনশাআল্লাহ তারা নিজেরাই ভেঙে দেবে। আমার চেষ্টা করা লাগবে না, মানুষকে তাওহীদ বুঝাতে হবে আগে ইনশাআল্লাহ। তাওহীদ না বুঝায়া মানুষ, আলেমরা হলো স্বার্থপর। স্বার্থপর কেন বললাম? যদি আমি বা আপনি মাজার পূজার বিরুদ্ধে কথা বলি, তাহলে এই যে বাৎসরিক ওরুসে যে 8 কোটি 10 কোটি টাকা উঠে বাপের মাজার ভেঙে ফেললে ব্যবসা হবে? পিস টিভি বন্ধ হয়েছে কেমনি? আমি বক্তব্যটা শুনছিলাম বসে বসে। প্রথম মাগরিব পরে বক্তব্য দিয়েছেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা।
এদের নরম মানুষ যে এভাবে গরম হবে এটা কখনো কল্পনা করিনি। হ্যাঁ, গরমটা হওয়া খুব দরকার ছিল। আজকে আমাকে এক ছেলে নিয়ে যে বলেছে যে আকরামুজ্জামান সাহেব বক্তব্য শুরু করলেন কেমনে, তা আমি শুনছিলাম বক্তব্যটা। আলহামদুলিল্লাহ, বর্তমান প্রেক্ষাপটের জন্য বক্তব্যটা খুব দরকার ছিল। একবারে টাটকা চাঁচা ছোলা কথা বলে দিয়েছে। আমি ওই পর্যায়ে আর যাচ্ছি না, শুধু মনে করে দিলাম আহলে হাদিস নাম নিয়ে আপনি এই সমস্ত শিরিকের সাথে জড়িত থাকবেন। সংখ্যাকে তোয়াক্কা আহলে হাদিসরা কোনোদিন করেনি, এখনো করি না, ভবিষ্যতে করব না ইনশাআল্লাহ। তাওহীদপন্থী লোকের দরকার অল্প, তবে তাদের মধ্যে তাওহীদ থাকতে হবে। আরে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবাই বিরোধিতা করেছে, সবাই বিরোধিতা করেছে। যত মাজার পূজারে কবর পূজারী ছিল, সংখ্যায় তারা বেশি ছিল, তারা মাজারে বসে মুরিদদের নজর নেওয়াজ খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছে। আহলে হাদিস উলামায়ে কেরাম ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে নেমে গেছেন। তারা সহযোগিতা করেনি, কি হলো শেষে? শাহ ইসমাইল শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান দান করেছিলেন, এক বক্তব্যে ৭০,০০০ হিন্দু ইসলাম গ্রহণ করেছে, আর তারাই হয়ে গেল সৈনিক। এই জন্য তাওহীদ থাকলে আল্লাহ বরকত দান করেন। কিসের? ইসলাম যুগে যুগে সংখ্যার কাছে পরাজিত হয়নি, বরং সংখ্যা গরিষ্ঠরাই পরাজিত হয়েছে, সংখ্যালঘুরাই জয়ী হয়েছে। আগামী দিনে হবে ইনশাআল্লাহ। এই জন্য সংখ্যার তোয়াক্কা করি না, যারা আছেন তারাই তাওহীদ লালন করেন, তাগুতকে বর্জন করেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই দেশটা তাওহীদের দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। তবে নিজেরা খালেস করুন, হৃদয়টাকে খালেস করুন, শিরক মুক্ত করুন, তাগুত মুক্ত করুন, একমাত্র তাওহীদকে ঠাঁই দিন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ। ওইটাই তো পারি না এখন পর্যন্ত। দ্বিতীয় বিষয় এখানে থাকলো যেটা, সেটা হলো আমরা মুসলিম উম্মাহ ইসলামকে বাদ দিয়ে কে কোন দিকে গেছি। আমি বলেছি ইসলাম বনাম ফেরকাবন্দি, খুব দুঃখজনক ঘটনা। এক রুটের মানুষ হওয়ার দরকার ছিল সবাই, কিন্তু কি আমরা কি এক পথে চলেছি? না, আমরা এক পথে চলিনি। যুক্তি দিচ্ছি, আরে ঢাকায় ঢুকতে চাইলে বিভিন্ন ভাবে ঢুকা যায়। মাওয়া হয়ে ঢাকায় ঢুকা যায়, আশুলিয়া হয়ে ঢুকা যায়, নবীনগর হয়ে গাবতলী হয়ে ঢুকা যায়, আবার কাশপুর ব্রিজ হয়ে ঢুকা যায়, ৩০০ ফিট হয়ে ঢুকা যায়, গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকায় ঢুকা যায়, আবার ড্যামরা হয়ে ঢুকা যায়। কি চমৎকার একটা যুক্তি! উদ্দেশ্য যেহেতু জান্নাতে যাওয়া, যে কোনো ভাবে যেতে পারলেই হলো। যুক্তিটা কত চমৎকার না? আরে ঢাকায় যাওয়ার কেন, তোমার বাড়িতে ঢোকার অনেকগুলো রাস্তা থাকতে পারে, কিন্তু জান্নাতে ঢোকার রাস্তা মাত্র একটা। এটাই তো বুঝেননি, না বুঝার কারণে তো সব রাস্তায় চলা শুরু করেছেন। যদি মক্কায় যাওয়ার ইচ্ছা করে পূর্ব দিকে রওনা দেন, আপনার জনম চলে যাবে, কখনো মক্কা পাবেন না। পাবেন? হ্যাঁ, জান্নাত পেতে হলে আল্লাহর দেখানো রাস্তায় চলতে হবে, সেটার নাম হলো সিরাতে মুস্তাকিম। সেটার নাম কি? সিরাতে মুস্তাকিম। পাবো কি করে? এমনি কি বিভ্রান্ত? ওই যে বললাম কিছুক্ষণ আগে, বাংলাদেশের প্রায় প্রত্যেকটি মানুষই কোন না কোন পীরের মুরিদ হয়ে বসে আছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ ফলো করতে চায় না। গুটি কয়েক মানুষ আছে যারা বলে আমাদের অনুসরণযোগ্য, অনুসরণীয় ব্যক্তি হলেন একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বাকিরা মুহাম্মদকে আদর্শ হিসেবে গ্রহণই করে না, একটুকু চিন্তাও করে না যে কবরে গিয়ে আমার উত্তরটা কি হবে। কবরে জিজ্ঞেস করবে আপনি কোন পীরের মুরিদ ছিলেন, তাই না? হ্যাঁ, জিজ্ঞেস করবে। এইটা জিজ্ঞেস করবে আপনি কোন দল করতেন, এটা জিজ্ঞেস করবে। আরে যেটা জিজ্ঞেস করবে ওটা নিয়ে ভাবনা নাই কেন আপনার? কোনদিন ভেবেছেন? প্রথম প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রব কে ছিল? উত্তর কি? হ্যাঁ, মুখ দিয়ে বের হবে, মনে তো হয় না। রবকে কতগুলো দিন মানেননি আপনি, কাকে রব হিসাবে গ্রহণ করেছেন?
মাবুদ হিসাবে কাকে গ্রহণ করেছেন? ওমা দিনুক, তোমার দিন কি ছিল? উত্তর কি? ইসলাম। কেউ ইসলাম মানে না। ওই জায়গায় আবার ফিরে আসলাম, কবরে প্রশ্ন করা হবে ইসলাম কে মানে? রাজনীতির ক্ষেত্রে এক শ্রেণীর মানুষ চলে গেছে পাশ্চাত্য মতবাদের দিকে, কেউ সেকুলারিজম, কেউ ন্যাশনালিজম, কেউ কমিউনিজম, কেউ ক্যাপিটালিজম, চলে গেছে ওই দিকে। আবার এই দিকে চলে আসছে ধর্মের ক্ষেত্রে আরেকটা পূজা শুরু হয়ে গেছে ইসলামকে বাদ দিয়ে। কেউ বলছে যে না, আমি চরমোনাই, আটরশি, ফুলতলি, কুতুববাগি, মাঝভান্ডারি, আবার কি চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদারিয়া, সোহরাওয়ার্দিয়া। কই আপনি? কেউ বলছে ইলিয়াসি। কই আপনি ইসলামের? আপনি তো বললেন আমার দিন ইসলাম। দুনিয়াতে যদি ইসলাম মানেন তবেই মুখ দিয়ে বের হবে। তো বোকার মতো বলেন না যে মুখস্থ করে যাব। কিছু কিছু বোকা আছে বলে মুখস্থ করে যাব, জিজ্ঞেস করলে পাটাপাট উত্তর দেব। ও মনে করছে যে এই দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের মতো কবরটা, সবই সম্ভব কবরে, তাই না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের প্রশ্ন কি? মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল তিনি কে? তিনি কে? না না, কে মুহাম্মদকে মানে? আপনি তো মাও সেতুং এর মুরিদ, আপনি কার্ল মার্কসের মুরিদ, আপনি আব্রাহাম লিঙ্কনের মুরিদ, আপনি চার্লস হালেকের মুরিদ, চার্লস পিটারসনের মুরিদ, আপনি অথবা চরমোনাইয়ের মুরিদ, আটরশের মুরিদ, আপনার মানে আজমিরের মুরিদ, আপনি চিশতির মুরিদ, কাদেরিয়ার মুরিদ। আপনি হুজুর গান গায়, গাউসে পাকের নাম জুবিলে আল্লাহ পাওয়া যায়, গাধা কোথাকার। আল্লাহকে পেতে হলে গাউসে পাকের দরকার আছে? হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি মুখ দিয়ে বলছেন, এখন বলছেন আমার নবী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীরকে মানা তো দূরের কথা, নবীর নাম নিয়ে হিসাবও কোনোদিন করেননি, দরুদও পড়েননি আপনি কোনোদিন। তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিবেন? বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে জিজ্ঞেস করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি ভালোবাসেন না আপনার পীরকে বেশি ভালোবাসেন? পীরকে ভালোবাসে মানে কি? পীরকে বাবা বলে। কি বলে? নাম দেশে বাবা। আরে মোবাইলে সেভ করে রাখছে বাবা, আমার সাথে পড়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, নাম দেশে বাবা। আমি বলছি তোর বাবাটা কে? তো বলছে যে এটা আমার পীর বাবা। তো তোর বাবা নাই? হ্যাঁ আছে। তো তোর বাবা থাকতে আর একজনের বাবা বানালে কি ভাবা? তো আপনার রাত্রি কিছু একটা হয়ে যাবে। আমি যে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। এইভাবে বলেন না। পরের দিন আবার দেখা আপনার কিছু হয়নি। তো তোর বাবা যদি কিছু করতে পারতো তো কিছু হতো। তোর বাবার কোনো শক্তি আছে? আশ্চর্য চিন্তা করেন, পীরের নামে সেভ করে রাখছে নাম্বার কি? বাবা। আর বাবার নামে সেভ করে রাখছে নাম অনুযায়ী সেভ রাখছে। এ কত বড় বদের পথ বলেন তো দেখি। তাহলে বাবাকে বেশি ভক্তি করে না ভণ্ডকে বেশি ভক্ত করে? ভণ্ডকে। ভণ্ডদের আখড়া বাংলাদেশ একবারে সোজা কথা। আর আপনি বলবেন নরসিংদী থেকে আসছিলাম, দেখছি বালতি ভর্তি একবারে পুকুরের একবারে বড় বড় তাজা দেশি মাগুর নিয়ে আসছে। আমি বললাম যে বাবুজি কোথায় নিয়ে যাবেন? মাগুর, মাগুর মাছ, বুঝেন তো মাগুর মাছ, বুঝেন তো? মাগুর মাছ নিয়ে যাচ্ছে। তো বলছে বাবার কাছে যাচ্ছে। বাবার কাছে যাচ্ছে? কোন বাবা? না আমার পীর বাবা আছে। তো ওরা বলছে এই মাছ থেকে কি আপনার বাবা মায়ের জন্য কিছু রেখে আসছেন? বলছে না, পীর বাবাকে না দেওয়া পর্যন্ত নিজের বাবাকে দেওয়া যাবে না। এই খাটাস মানুষ না জানোয়ার বলেন তো দেখি? বাবা মাকে না দিয়ে পীর বাবায় ভণ্ড, মুতে পানি নাই না, একে মাগুর মাছ দেওয়ার জন্য বালতিতে করে নিয়ে আসছে। আমার চোখে দেখা এই কত খারাপের খারাপ হয়ে গেছে। আর আপনি এখন বলছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি কে বলেছে কবরে বলতে পারবেন এটা? না, কবরে প্রশ্ন আসবে না, বলবেন হা হা লা আদ্রি, আমি কিছুই জানি না। তখন তো ঝাড়া শুরু হবে। তখন কি শুরু হবে? ঝাড়া শুরু হবে। আপনি ভাবলেন কি করে? এইভাবে চলে না। যেটা বলছিলাম যে আমাদের পথ ছিল একটা, সেটা হলো সিরাতে মুস্তাকিম। আমরা নানান ভাগে বিভক্ত হয়েছি। কেন বিভক্ত হলাম? বিভক্ত হওয়ার কারণটা কি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক ভাবে বুঝিয়েছেন। তিনি
4142 নম্বর হাদিস, মুস্তাদে আহমদ খুলুন, ওই হাদিসটা বলে শুরু করি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, খত্তানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তা, আল্লাহ রাসূল একটা দাগ টানলেন, লম্বা দাগ টানলেন, টানার পরে বলছেন, রেখা টানলেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খত্তা খুতুতান আন ইয়ামিনি ওয়া শিমালি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে অনেকগুলো দাগ টানলেন, বামে অনেকগুলো দাগ টানলেন, টানার পরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুনা আলা কুল্লি সাবিল শাইতান ইয়াদউ ইলাইহি, দেখো এইগুলোও কিন্তু এক একটা রাস্তা, তবে প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটা রাখলেন সুজা দাগটার উপরে, রাখার পরে তিনি দলিল পেশ করছেন, সূরা আনআম 153 নম্বর আয়াতটা পেশ করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, নিশ্চয় এই সোজা রাস্তাটি, সিরাতি আমার রাস্তা, ফাত্তাবিউহু তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল অন্যান্য পথের অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি অনুসরণ করো অন্যগুলির তাহলে এই হকের রাস্তা, জান্নাতের রাস্তা, আমার রাস্তা সিরাতে মুস্তাকিম থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন, যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছে, এটা নসিহত না, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পথ চলার ব্যাপারে কোন পথে আছো সেই ব্যাপারে যেন তোমরা সাবধান থাকো। তাত্তাকুন, তাত্তাকুন মানে কি? মুহাদ্দিসগণ বলছেন যে, মুফাসসিরগণ বলেন, তাত্তাকুন আনিল ফিরাকিদ দাল্লাহ, পথভ্রষ্ট ফেরকা থেকে সাবধান, তাত্তাকুন আনিল আহওয়া, অর্থাৎ বেদাতির থেকে সাবধান, তাত্তাকুন তোমরা সাবধান থাকো, যারা বিভ্রান্ত তাদের পথে তোমরা যেও না। আজকে আমি চেষ্টাই করিনি, কখনো আমি শিয়া হয়ে বসে আছি, কখনো খারেজি হয়ে বসে আছি, কখনো জাবরিয়া হয়ে বসে আছি, কখনো আমি মুতাজিলি হয়ে বসে আছি, কখনো আমি জাবরিয়া হয়ে বসে আছি, কখনো আমি রাফেজি হয়ে গেছি, কখনো আমি আশারি হয়ে গেছি, কখনো আমি মাতুরিদি হয়ে গেছি, আমি ভাবতেও পারি না। ছেলেদের সহিহ বুখারী পড়াতে গিয়ে আমি বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের ঈমান কেমন, জিজ্ঞেস যেগুলো করছি সেগুলো উত্তরে যেগুলো দিচ্ছে, আমি বললাম তোমার উত্তর অনুযায়ী তুমি হলে মাতরুদি। বলেন কি? আমি মাতরুদি মানে সারা জীবন আহলে হাদিস মাদ্রাসায় পড়ছে আর মাতরুদি বলছে। আর একজনকে জিজ্ঞেস করলাম, বলো তো এটা কি? ও যেটা উত্তর দিল তারে বোঝা গেল ও খারেজি। আমি বললাম তুমি তো খারেজি। আর একজনকে বললাম তুমি বলো তো, ওর ভাষায় ওটা উত্তর দিল, ও হলো আশারি। মানে আকীদার কিতাব তো আমরা পড়ি না, আকীদাও পড়ি না, উসুলও পড়ি না, জানিও না ভিতরে ভিতরে কি হয়ে আসছে। ফতোয়া যখন পেশ করছি তখন কেউ খারেজি মার্কা পেশ করছে, ফতোয়া যখন পেশ করছি কেউ মাতরুদি মার্কা পেশ করছে। আমি ইঙ্গিত দিলাম, বাংলাদেশে মাযহাবী ভাইয়েরা যে সমস্ত অনুবাদ প্রকাশ করেছে হাদিসের এবং কোরআনের, তাদের মধ্যে অধিকাংশই মুআত্তিলা আকীদা, মাতরুদি আকীদা এবং মুতাজিলি আকীদায় ভর্তি। কারণ তাফসীর পড়ানো হয় মুতাজিলি তাফসীর, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, এইগুলো হলো মুতাজিলি তাফসীর। আর ওইগুলোই আমরা উত্তর দেই। পাশাপাশি খারেজি কেন আজকে খুব হুমড়ি তামড়ি করে বক্তব্য দিয়ে জানলে মনে করে যে হ্যাঁ বক্তব্য একখান দিল, কিন্তু আকীদা কি? ওর আকীদা হলো তালেবানি আকীদা, খারেজি আকীদা। একবারে এক রাত্রে হাসিনাকে মেরে, খালেদাকে মেরে, নেতা নেত্রীকে মেরে এক রাতে জবাই করে দেয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। এরা কারা? এরা কারা? খারেজিয়ারা। খারেজিদের থেকে শিখেছে জঙ্গিরা। এই জঙ্গিবাদে যারা বিশ্বাসী তারাই উসমান রাদিয়াল্লাহু হত্যা করেছে, তাদের উত্তরসূরিরা আজকে এই কাজগুলো করছে। তাদের বংশধর যারা, তারাই আলীকে হত্যা করেছে।
তারাই খাব্বাব বিন আরতকে হত্যা করেছে, তারাই সাহাবীদেরকে হত্যা করেছে। আর আজকে তারা তাদেরই বড় বড় ফতোয়া, লম্বা লম্বা ফতোয়া। এরা হলো সব কাফের, এক বাক্যে বলে যে সব কাফের। আরে বেটা তুমি কি তাহলে? জঙ্গিবাদ সম্পর্কে যাদের ধারণা নাই, পড়াশোনা নাই, উল্টা করে ফেলে। পড়াশোনা করেছে খারেজি মাদ্রাসায়, শরীয়ত না জেনে একটা ব্যাখ্যা দিয়ে দিল। কাফের বলতে হলে তো হিসাব নিকাশ করে বলতে হবে, কাকে হত্যার ফতোয়া দিতে হবে সেটাও জানে না। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, বলো কয়টার সমন্বয়ে ঈমান? তো বলছে যে 3টার সমন্বয়ে ঈমান। আর তাসদিক বিল জিনান, আল ইকরার বিল লিসান, ওয়াল আমালু বিল আরকান। অর্থাৎ অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, কর্মে বাস্তবায়ন, এটা হলো কি ঈমান। আচ্ছা এবার ব্যাখ্যা দাও যে এই 3টা জিনিস না থাকলে মুমিন না। মারিয়ে দিল একটা ফতোয়া। আমি বললাম এখানেই তো তুমি খারিজি হয়ে গেছো। ইসলাম আমুলের ক্ষেত্রে ভাগ করে দিয়েছে। একই আমুল কেউ করে 10 নেকি পায়, কেউ করে 1 নেকি পায়। সালাত 2 রাকাত সালাত আদায় করলে কেউ 1 নেকি পায়, কেউ 2 নেকি পায়, কেউ 4 নেকি পায়, কেউ 5 নেকি পায়, কেউ পুরোটাই 10 নেকি পায়। তাহলে আমুলের ক্ষেত্রে ইসলামী ভাগ করে দিয়েছে। আর তুমি বললে আমুলে কমতি হলে কাফের হয়ে যাবে, ও কাবিরা গুনাহগার হয়ে যাবে, মরলে জাহান্নামে যাবে। এখানে মূল হলো 2টা, অন্তরে বিশ্বাস, মৌখিক স্বীকৃতি মূল, আর আমুল হলো শাখা। এই ঈমানটা ওর মধ্যে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর ও হয়ে গেছে কি খারিজি। তো বলছে যেগুলো বললেন এগুলো তো আমি জানি না। জানি না বেটা কাফের বলে ফতোয়া মারলে কেন? জঙ্গিবাদের আখড়া হয়ে গেছে বাংলাদেশ। কেন? উসুল না বুঝার কারণে, আকীদা না বুঝার কারণে। এই জন্য আমি যখনই কথা বলি আমিও জানি না, আকীদা উসুল আমিও জানি না। তবে যে সমস্ত ভাইয়েরা কথা বলেন, মিডিয়ায় আলোচনা করেন, তাদেরকে বলি যে আপনি একটু আকীদা পড়েন। অন্তত আপনার আকীদার বই অনেকগুলি আছে, অন্তত ফতোয়া ইবনে তাইমের আকীদার পাঠটা দয়া করে পড়েন। না হলে আল আকীদাতুল ওয়াসিতা ইবনে তাইমের এটা পড়েন আপনি। এখন আকীদার অনেক বই বের হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু পড়বেন না। উসুল পড়তে বললে উসুলও পড়বে না, ফতোয়া একটা দিয়ে দিল। যাক, এই দিকে বললাম। আমি বললাম যে সিরাতে মুস্তাকিম ছেড়ে দিয়ে কেউ হয়ে গেছে খারেজি, কেউ হয়েছে মুরজিয়া, কেউ হয়েছে কাদারিয়া, কেউ হয়েছে জাবরিয়া, কেউ হয়েছে রাফেজি, কেউ হয়েছে মুতাজিলি, কেউ হয়েছে চিশতি, কেউ বলি হানাফি, কেউ বলি মালিকি, কেউ বলি হাম্বলি, কেউ বলি শাফি। আপনি কোনটা? আপনি কোনটা বলেন? উত্তর দেন না। আহলে হাদিস, আলহামদুলিল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত? ভাষাটা বলেন তো আমার সাথে। সবচেয়ে মুখস্থ করা শব্দ আপনার মনে রাখেন সালাফি, মনে থাকবে কি? সালাফি। আহলে হাদিস এটা তো বলা লাগবে না। আহলে সুন্নাহ ওয়াল জামাত নামগুলো কি আলাদা, কিন্তু বিষয় কি একই। আলহামদুলিল্লাহ। এখন যেটা আপনাদেরকে বলে শেষ করতে চাচ্ছি সেটা হলো আমরা সবাই সিরাতে মুস্তাকিমের উপরে অটল থেকে জান্নাতে যেতে চাই। 69 নম্বর আয়াত সূরা আনকাবুত খুলেন। আমি আম জনতাকে বলবো, সবাইকে বলবো, তরুণদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, যারা প্রফেসর তাদেরকে বলবো, যারা চেয়ারম্যান তাদেরকে বলবো, যারা মেম্বার তাদেরকে বলবো, যারা কমিশনার তাদেরকে বলবো, যারা ইঞ্জিনিয়ার, যারা ডাক্তার, সব শ্রেণীর মানুষের উদ্দেশ্যে এই আয়াতটা। আল্লাহ যে বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে চলার চেষ্টা করে, জাহাদু প্রচেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তাদেরকে, আমরা তাদেরকে জান্নাতের পথগুলো দেখিয়ে দিই। এইটা হলো সিরাতে মুস্তাকিম, আমি দেখিয়ে দিই তাকে। সিরাতে মুস্তাকিমে চলতে গেলে সৎ আমল কি কি আছে এগুলো সবই পাওয়া যায় সুবুলানা। এইগুলোর মাধ্যমে আমি জান্নাত পর্যন্ত চলে যাব। আমি সিরাতে মুস্তাকিমের উপরে থেকে সালাত আদায় করব, সিয়াম পালন করব, হজ করব, যাকাত দিব, ইসলামী রীতি অনুযায়ী
সালাফি মানহাজের আলোকে পরিচালিত হব, ইনশাআল্লাহ সাহাবীদের সাথে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। প্রশ্ন হলো, চেষ্টা কোনোদিন করেছেন? আল্লাহ যে বললেন জাহাদু, প্রচেষ্টা চালালে আমি তাদেরকে পথ দেখাবো, প্রচেষ্টাই তো করেননি। একটা বই পড়েননি, একটা বক্তব্য শুনেননি, একটু এক বড় আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করেননি। কি জিজ্ঞেস করলেই বলেন ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসিএস ক্যাডার হয়েছেন কি খেয়ে? আজকে তো বিসিএস পরীক্ষা হলো, এরাও ওই রকমই হবে। আজ থেকে 10 বছর 15 বছর 20 বছর আগে বিসিএস ক্যাডার হয়েছে জানু। কালকে বললাম একজন বিসিএস ক্যাডার ওই সালে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছে, কিন্তু শরীয়ত সম্পর্কে কিচ্ছু জানে না। এলেম গিজ করছে ভিতরে, কিন্তু কোরআনের আয়াত একটাও নাই। তো বিসিএস ক্যাডার হয়ে আপনি কি করলেন? এত বড় জ্ঞানী নাম ধারণ করে কি করলেন? লন্ডন থেকে মাস্টার্স করে আসলেন, কি বলে আইনজীবী হয়ে আসলেন, বড় নাম লেখলেন ব্যারিস্টার, কিন্তু আপনার মধ্যে দিনের জ্ঞানটুকু নাই কেন? আপনি আল্লাহকে বলবেন তো ইমামকে জিজ্ঞেস করেন, আমি কিছু জানি না, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ইমামের উপরে দিয়ে ভর, বিসমিল্লাহ আল্লাহু আকবার। আকীদা এত খারাপের খারাপ, সাধারণ মানুষকে তাও বোঝানো যায়, কিন্তু একটা শিক্ষিত মানুষ বুড়া হলে ওকে বোঝানো যায় না। বলে হুজুর বলেছে গাই, ষাঁড় হলেও সমস্যা না। আকীদা হলো এইরকম বাস্তব। তাহলে আপনি শিক্ষিত হয়ে কোনোদিন প্রচেষ্টা চালালেন না,